पश्चिम बंगाल के हुगली के पांडवा थाना अंतर्गत रहने वाला 19 वर्षीय प्रीतम दास 11 फरवरी को मंगलवार को अपने घर से किसी काम के लिए महानाद गया था, परंतु अगले दिन सुबह तक वो अपने घर वापस नहीं आया, जिस पर उनकी बहन ने उसे ढूंढने की बहुत कोशिश की, परंतु उसका कोई भी पता नहीं चला। जिस पर उसकी बहन ने पुलिस थाने में उसकी गुमशुदगी की शिकायत दर्ज कराई। वहीं 12 फरवरी को रात के समय जीआरपी ने रेलवे लाइन से एक लाश बरामद की, जिसकी खबर मिलते ही लापता प्रीतम की बहन प्रियंका घोष घर वालों के साथ पांडवा थाना पहुंची एवं शव की शनाख्त की तो पता चला कि लाश प्रीतम दास की है। वहीं इस मामले में मृतक की बहन की निशानदेही पर पुलिस ने प्रीतम दास की हत्या के आरोप में अभीक घोष एवं कुशल घोष को हिरासत में ले लिया। वहीं जब इस मामले में लोगों को लगा कि पुलिस सही तरीके से जांच पड़ताल नहीं कर रही है, तो लोगों ने सड़क पर उतरकर चक्का जाम कर दिया, जिस पर पुलिस ने उन्हें समझाया कि जांच सही चल रही है। तब जाकर लोगों ने पुलिस की बात मानी और चक्का जाम आंदोलन को बंद किया। पर जो हादसा हुआ है वो हम लोगों को विस्तार पूर्वक बताइए। यहाँ पर जो हादसा हुआ है, हमारा गांव का ही एक लड़का है, उसको सोमवार शाम से लापता, ठीक है। उसके बाद मंगलवार चला गया थाना में, हम सब लोग गया वहाँ पे डायरी करके आया हूँ। उसके बाद बुधवार शाम से भी हम लोग खोज रहा था, ठीक है। उसके बाद रात 10 से 11 बजे तक वेट किया। उसके बाद एक बॉडी मिला है जो है लाइन के ऊपर, ठीक है। उसके यहाँ से सब कुछ बात है, वो मर्डर है, ठीक है। लाइन का जो ट्रेन गुजर गया है ऐसा कोई बात नहीं, वो मर्डर है। इसके बाद पोस्टमार्टम हुआ, उसके बाद ले जाएंगे हम, उसके बाद जो होगा देखा जाएगा। जो बंदे का मौत हुआ उसका नाम तो उसका नाम है प्रीतम दास। प्रीतम दास। हाँ, और भालो नाम, अच्छा नाम है पंकज दास। पंकज दास। हाँ। और जिन दोनों को अरेस्ट किया गया है उन दोनों का नाम कुशल राय और कुशल घोष और ओबी घोष। धन्यवाद। 11 তারিখে সন্ধ্যাবেলা বলে বেরিয়েছে ও বন্ধুর সাথে ডিজে বাজাতে যাচ্ছে মহানাতে। তো ও বলল আমার ফিরতে রাত হবে। ও প্রায়শই যায় এরকম, আবার চলে আসে, রাত হয় ও কিন্তু চলে আসে। অভির সাথে যায়, অভি ঘোষ, ও নিজেও ডিজে বাজায়। ডিজে কোথায় বাজাতে? ও যেখানে যেখানে প্রোগ্রাম থেকে, কখনো মগরা, কখনো ফান্নান, কখনো মহানাথ। ওই সাউন্ড সিস্টেমের মালিক প্রভাস সাউন্ড, মনে হয় প্রভাস সাউন্ড, আমি যদিও সঠিক জানি না। ও যায় সেটুকু আমি জানি। পারমেন্টলি ওই সাউন্ড এর সাথে যায়? না আমি শিওর। বিভিন্ন ভাবে মানে সাউন্ড সিস্টেম কার বাজায়? এটা বাজাতে যায় জানি। ঠিক আছে। তো ও গেছে, যে আমাকে সন্ধ্যাবেলা ফোন করে বললো যে দিদি আমার ফিরতে রাত হবে। তো ও প্রায়শই এরকম আসে তো রাত করে। তো আমি ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা দেখছি যে ও বাড়িতে আসেনি। বাড়িতে না আসায় তারপরে আমি ওকে আর ওর বন্ধু দুজনকে কন্টিনিউয়াসলি সকাল থেকে ফোন করছি, দুজনের ফোনই সুইচ অফ, দুজনকেই পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো প্রোগ্রাম করে রাত করে ফিরেছে, হয়তো ওদের বাড়িতে রয়েছে বা একসাথে রয়েছে, ও ঠিক চলে আসবে বেলা হলে। তো যখন 9:30 বেজে যাচ্ছে ও ফোন ধরছে না এবং ওরও ফোন সুইচ অফ, দুজনেরই সুইচ অফ ফোন। তো আমি কন্টিনিউয়াসলি ফোন করি, তো 10:30 নাগাদ ওকে ফোনটা খোলার পর আমি যখন ওকে কল করি তখন ও বলে যে আমি প্রীতমের সাথে আমার কোনো যোগাযোগই নেই, আর ও কোথায় আছে না আছে আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। আমি বললাম ওর তাহলে আর কোনো বন্ধু বান্ধব থাকলে তার কন্ট্যাক্টটা অন্তত তুমি আমায় দাও, আমি তাদের সাথে যোগাযোগ করি। বলছে কারোর কন্ট্যাক্ট আমি দিতে পারবো না। তো সুতরাং আমি বাধ্য হয়ে আমি আমার দিদিকে নিয়ে ওদের পাড়ায় যাই এবং ওর মায়ের থেকে জানতে পারি ও 3টে সাড়ে 3টে নাগাদ নাকি সেদিন রাতে বাড়ি ফিরেছে। অথচ আমার ফোনে বলেছে আমি সকাল 10টা নাগাদ ফিরেছি। সকালবেলা ফোন করে আমায় বলেছে আমি 10টা নাগাদ বাড়ি ফিরেছি, আমার শরীর খারাপ ছিল আমি তাই তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু ওর মা বলে 3টে সাড়ে 3টে নাগাদ ও বাড়ি ফিরেছে। এবার ওকে তখন বারবার আমি জিজ্ঞাসা করি তুমি যদি আমার ভাইয়ের বিষয়ে কিছু জেনে থাকো বা কিছু জেনে বললো না আমি কিছু জানি না, তোমরা বাড়িতে খোঁজ করো, বাড়িতে হয়তো চলে গেছে। কিন্তু ও বাড়ি যাওয়ার ছেলে নয়, বাড়ির চাবি আমার কাছেও, বাড়ি গিয়ে করবে এটা কি?
তো তারপর আমি থানায় যাই, ডায়েরি করি যে আমার ভাইয়ের নামে মিসিং ডায়েরি। আর ওকে আমি সাসপেক্ট হিসাবে ওকে আমি বলি যে ও সাসপেক্ট। তারপরে রাত্রিবেলা আমরা খবর পাই যে ও ট্রেনের রেল লাইনে একজনকে পাওয়া গেছে, এবং আমরা আবার থানায় গিয়ে তখন শনাক্ত করি ওটা আমার ভাই। এবং তখন আমি ওর নামে কেস করি যে আমার ভাইকে ও নিয়ে গিয়ে মিসিং করে ও আমার ভাইকে মার্ডার করেছে। हुगली से अनिर्बन जस की एक रिपोर्ट।